বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন বলতে বানাবো আমি ফিশ চিলি। তোমরা তো অনেক এগ চিলি খেয়েছো, চিকেন চিলি খেয়েছো, কিন্তু ফিশ চিলি খাও না। আজ আমি বানাবো ফিশ চিলি। তবে পুরোটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বানাই। কিন্তু একটুখানি মিস করলেই কিন্তু মিস যাবে, কিন্তু বুঝতে পারবে না যে কীভাবে আমি বানাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে, খুব কম তেল ঝাল মশলা দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তোমার ঘরে থাকা উপকরণ দিয়েই তুমি বানিয়ে নিতে পারবে। চলো দেখো, আজ আমি এখানে নিয়েছি 300 গ্রাম রুই মাছ। তুমি এটা রুই মাছেরও করতে পারো, ঘরে পুকুরের মাছও করতে পারো, আর কাতলা কাটা দিয়েও করতে পারো। আমি নিয়েছি এখানে রুই মাছ, কেটে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি, জল ঝাড়িয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। মাছটাকে আমি এই গোটা গোটা রাখবো নি। দেখো, মাছটাকে আমি একটু ছোটো ছোটো সাইজ করে পিস করে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এইভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। এইভাবে ছোটো ছোটো করে পিস করে প্রথমেই কেটে নিচ্ছি মাছটা। দেখো, মাছ অনেক বাচ্চারা মাছ কাঁটার ভয়ে খেতে চায় না, কিন্তু কাঁটা কিছুই না, একটু বেঁচে দিলেই হয়ে যাবে। কিন্তু মাছ অনেকে খেতে চায় না। আর এই মাছের রেসিপি বানিয়ে দিলে না, যারা না মাছ খায় তারাও দেখবে মাছ চেটে পুটে খেয়ে নিয়েছে। দেখো, এইভাবে আমি এরকম ছোটো ছোটো সাইজ করে মাছগুলো আমি সবগুলো কেটে নিচ্ছি। দেখো, মাছটা আমি এখানে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো সাইজ মাছ। মাছটার মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। 1 চামচ ভিনিগার নিয়ে দিয়ে দিই, আরও একটু দিই। মাছ অনেকটা মাছ তো, ভিনিগার যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু লেবুর রসও তোমরা দিতে পারো। এইবার আমি ভিনিগারটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাছটা। এতে নুন মাখানো আছে, নুন আর মাখার চিনি। দেখো, ভিনিগারটা মাখালে না মাছটা একদম শক্ত চাবুক হয়ে যায়, আর এর যে গ্যাস গন্ধ সেটাও চলে যাবে, এর স্বাদটাই আলাদা হয়ে যায় সম্পূর্ণ। মাছটা আমি ভিনিগার মাখিয়ে একটু রেখে দিচ্ছি কিছু। আমি থালাটা একটু চাপা দিয়ে রাখছি। মিনিট 10 পর ফিরে এসছি। দেখো, মাছটা কত একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, কতটা দেখছো। টক জল তো, ভিনিগারটা দেওয়ার পর মাছটা কত একদম চাবুক চাবুক হয়ে গেছে, কতটা সাদা সাদা জল বেরিয়েছে। দেখ মাছটা, দেখো এর যে নোংরা জলটা, মাছের একটা যে গ্যাস গন্ধ ভিনিগার দিতে, দেখছো সাদা সাদা জল, কতটা জল বেরিয়ে গেছে। আমি জলটা বাইরে ফেলে মাছটাকে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। 2-3 বার করে কলের জলে ধুয়ে নিতে একদম পরিষ্কারভাবে মাছটা ধুয়ে নিয়েছি। ফের এখানে একটা থালা নিয়েছি, থালাতে মাছগুলো আমি জল ঝাড়িয়ে একটু তুলে নিচ্ছি। জল ঝাড়িয়ে মাছটাকে তুলে নিই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খানিকটা আদা বাটা, খানিকটা 1/2 চামচের মতো রসুন বাটা, আর দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, পরিমাণ মতো একটু হলুদ দিচ্ছি মাছটা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, এইটা স্বাদ মতো একটু নুন, মশলাগুলো যে দিয়েছি তার উপকরণগুলো নুন, একটু কাঁচা সরষের তেলও, একটু রান্নার তেলও একটু 1 চামচ দিয়ে দিচ্ছি, 1 চামচ সয়া সস দিচ্ছি। এইবার আমি সব উপকরণগুলো মেখে নিচ্ছি একবার। বন্ধুরা, আমি এটা মাখতে মাখতে, ম্যাগনেট করতে করতে, তোমরা কে কোনখান থেকে দেখছো তোমরা কমেন্ট করে জানিও।
আর নতুন বন্ধু কেউ হলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখো কতটা মাখতে কতটা মজে যাবে। আরও এখানে আমি একটা বাটি নিয়েছি আর একটা ডিম নিয়েছি। ডিমটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে একটু ফাটিয়ে নিচ্ছি। এতে কিন্তু না নুন দিচ্ছি না, নুন দেওয়া আছে দেখছো। এইবার আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমি আরেকটু মেখে নিচ্ছি ডিমটাকে এর সাথে। পাতলা পাতলা মতো হয়েছে, এর গায়ে লাগছে না, যার ফলে আমি আরও একটু কর্নফ্লাওয়ার পাউডার হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। হাফ চামচ কি 1 চামচ দিয়ে এখানে হাফ চামচ আরও কর্নফ্লাওয়ার পাউডার আমি আরও হাফ চামচ দিন। এবার যে আমি এই ম্যারিনেট করে রাখবো এইটাকে কিছুক্ষণ চাপা দিয়ে আরও ঢেকে দেবো। মিনিট 5 চাপা দিয়ে রাখবো। প্লেট নিয়েছি, প্লেটটাকে চাপা দিয়ে রাখছি। উনুন জ্বেলে কড়া বসিয়েছি। কড়ার মধ্যে আমি একটু তেল বেশি করে দিয়ে দিচ্ছি। আমি এটা 5 মিনিট পর ফিরে এসেছি। ওহ, দারুণ দেখতে লেগেছে কিন্তু। দেখো তেলটাও কিন্তু না একদম ফুল গরম হয়ে গেছে। তেল আমার রেডি। নাড়াচাড়া করো, ওটাকে আরেকবার মেখে নিচ্ছি। এইটাকে আমি আর একবার মেখে নিচ্ছি। মশলাগুলো তো তোলার নিচে নেমে গেছে, তাই আমি একবার মেখে নিই। এইবার আমি একটা একটা করে দিতে থাকবো। এবার মাছগুলো যে কড়ায় দিয়ে দিচ্ছি, কিন্তু এইবার কিন্তু আস্তে করে জাল দিতে হবে। জোরে জাল দিলে মাছ ভেতরে ভাজা হবে না, কিন্তু বাইরেটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। যতটা গায়ে গায়ে করে মাছগুলো লাগিয়ে দিচ্ছি আমি। দুবার ধরে দেবো। এবার বাকিটা রেখে দিই, আবার আর একটা এইটা ভেজে নিয়ে আর এক কলা করবো। দেখি একটা একটা করে উল্টিয়ে দিয়েছি। বাবা, একটা করে উল্টাতে কিন্তু 2-3টে উল্টে গেল। চাপ হয়ে গেছে দেওয়া। চিন্তা নেই, ছেড়েই যাচ্ছে। থেকে থাকলেও এক পিস হয়ে গেছে। দেখছো মাছের পিসগুলো কত বড় বড় হয়ে গেছে ফুলে। হ্যাঁ, এই ফিশ চিলি যে না খেয়ে থাকবে সে কিন্তু মিস করবে, যে না বানিয়ে খাবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাও, বাড়ির লোকেদের খাওয়া আপনজনদের। এর চিলি চিকেন ফেলে রেখে খাবে। দেখো মাছ একদম কালারফুল ভাজা হয়েছে, মচমচে ভাজা হয়েছে। গরম গরম কেউ যদি খেতে ইচ্ছা হয়ে থাকে চলে এসো আমার কাছে। এইবার আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। দারুণ হয়েছে, দেখো দারুণ হয়েছে কিন্তু দেখতে। জিভে জল আনা রেসিপি একবারে। তেল গরম হয়েই আছে। এইবার আমি আবারও বাকি মাছগুলো তুলে দিচ্ছি। পেটিগুলো পাতলা পাতলা হয়েছে, মাছের এক একটা চাকাটা মোটা মোটা বেটে যায়। এতে ভাজাও খাবে, যদি গরম গরম এইটা ভেজে ভাজা খেতে চাই তো সেটাও ভাজাও খেতে ভালো লাগবে। আর কিচ্ছু নয়, এই ভাজা, ডাল আর একটু আলু আছে। শর্টকাটে খুব সহজেই হয়ে যাবে। দেখো এক এক করে সবগুলোই দেওয়া হয়ে গেল। হ্যাঁ, সবগুলোই দেওয়া হয়ে গেছে। এইগুলো আমি একটু নাড়াচাড়া করছি, বাকিগুলোকে উল্টে পাল্টে আরও একটু ভাজতে হবে। এখন পুরপুর পুরপুর করছে, ওই যে একটু আওয়াজটা বন্ধ হলে তারপর তুলবো, আর একটু লাল করে ভাজবো। ভাজা রাখলেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে বলে ফেনা ফেনা মতন হয়ে উঠছে। এইবার আমি তেল ঝাড়িয়ে আবার তুলে নিচ্ছি বাকিগুলো।
আমি একই সাথে তুলে নিলাম মাছটা। তেল যখন আমি অনেকটাই কিন্তু দিয়েছিলাম, বাকি তেল কিন্তু আমি তুলে নিয়েছি, নিয়ে অল্প তেল আছে এখন। এবার এই অল্প তেলের মধ্যেই সর্বপ্রথম আমি এখানে গোটা কতক রসুনকে কুচিয়ে রেখেছি, রসুন কুচিগুলো তুলে দিই তেলের মধ্যে। এইবার পেঁয়াজ কুচিগুলো তুলে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু আমি বড় বড় করে কেটেছি, এক একটা করে খোলা থেকে ছাড়িয়েও রেখেছি। না ছাড়ালেও কোনায় নাড়তে নাড়তে খোলা ছেড়ে দিতে। এইবার আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার আমি রসুন বাটা আর আদা বাটা তুলে দিই। এবার আমি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম লঙ্কা দুটোকেই তুলে দিই। একই সাথে একটু ভেজে নেব। এবার টমেটো আমি দুটো টমেটোকে কেটে রেখেছি, কাটা টমেটোগুলো তুলে দিই। একটু দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু লঙ্কা, হাফ চামচের মতো। এতে বেশি ঝালের প্রয়োজন। 1 চামচ সয়া সস। এখানে একটু জলও দিয়ে দিচ্ছি। আমি মশলা মাছটা মেখে রেখেছিলাম, সেই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিচ্ছি। এবার আমি যে মাছটা মশলাটা রেখে দিয়েছিলাম, দিয়ে যে মশলা ধোয়া জলটা আমি সেটা সাইড দিয়ে দিচ্ছি। এইটাকে একটু নেড়ে ফুটিয়ে দিই। এখন সব পাউডার আছে বলে আমি জলটা ফেলে দিইনি, জলটা দিলাম। দিয়েই কতটা ঘন হয়ে গেছে দেখছো। আমি আরও কিন্তু খানিকটা জল দিচ্ছি। মশলাটা আমার ফুটে উঠেছে। এইবার আমি যে মাছগুলো ভেজে রেখেছি, ভাজা আমি কিছুটা খাওয়ার জন্য আলাদা করে রাখছি। এইবার আমি এই মাছগুলো তুলে দিচ্ছি। এইভাবে তোমরা একবার অন্তত বাড়িতে ফিশ চিলি একবার বানিয়ে খেয়ে দেখবে। আমি এগুলো ভাজা খাওয়ার জন্য কিছুটা তুলে রেখেছি। দেখো আমার এখানে ফিশ চিলি রেডি। সব শেষে নাবানার একটু আগে আমি একটু 1 চামচ টমেটো সস দিচ্ছি, তাহলে টক টক ঝাল ঝাল খেতে লাগবে। এর স্বাদটা কিন্তু আলাদা ধরনের একটু হয়ে যাবে খেতে। একদম পুরো রেডি। কতটা মাখো মাখো মতো হয়েছে দেখেছো। এইবার আমি ঢেলে নিচ্ছি। আমাদের এই ফিশ চিলি তোমাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও।